এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামিরা হক সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী 23 জুন তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। তুমি আমার এমনই একজন। বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার সহকারী উপপরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন তারিখ ধার্য করেন। এ নিয়ে মামলার প্রতিবেদন জমা দিতে 7 বার সময় নিলেন তদন্তকারী কর্মকর্তা। 2025 সালের 20 অক্টোবর মধ্যরাতে সালমান শাহ নীলা চৌধুরীর পক্ষে মামলাটি দায়ের করেন ভাই মোহাম্মদ আলী কুমকুম। সামিরা ছাড়াও আসামির তালিকায় রয়েছেন তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজবে আহমেদ। মামলার এজাহার অনুযায়ী 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহর সঙ্গে দেখা করতে যান তার মা নীলা চৌধুরী, বাবা কমরুদ্দিন আহমদ চৌধুরী সহ পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে তারা জানতে পারেন সালমান ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পর প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোন করে জানান সালমানের কিছু একটা হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত বাসায় ফিরে দেখেন সালমান শয়নকক্ষে নিথর পড়ে আছেন। কয়েকজন বহিরাগত নারী তার হাতে পায়ে তেল মালিশ করছেন। পাশের কক্ষে বসেছিলেন সামিরার আত্মীয় রুবি। সালমানের মা চিৎকার করে তাকে হাসপাতালে নেয়ার অনুরোধ করেন। পথে তারা সালমানের গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পায়ে নীলচে দাগ দেখতে পান। সালমানকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বছরের পর বছর পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যুর রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। আর তাই প্রশ্নটা এখনও একই, ন্যায় বিচারের অপেক্ষা আর কত দীর্ঘ হবে? নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।